আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম রিমন। এইচএসসি 2025 ব্যাচ, পড়াশোনা করছি রাজশাহী সরকারি সিটি কলেজে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি সংকরণ সম্পর্কে। আশা করছি একটি ক্লাসের মাধ্যমে সংকরণ সম্পর্কে বেশ কিছু শর্টকাট নিয়ম জানতে পারবো। এই ক্লাস করার মাধ্যমে একাডেমিক এবং অ্যাডমিশনের সব ধারণা উপলব্ধি করতে পারবেন। তারই সাথে খুবই কম সময়ে এমসিকিউ এর সমাধান করতে পারবেন। তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। সংকরায়ন কি? সহজভাবে এক কথায় সংকরায়ন হলো একটি পরমাণুর বিভিন্ন অরবিটালের মিশ্রণ, যা নতুন শক্তিশালী অরবিটাল তৈরি করে এবং অণুর মধ্যে স্থিতিশীল বন্ধন গঠন করতে সাহায্য করে। সংকরায়নের গুরুত্ব: অণুর গঠন, বন্ধন কোণ ও আকার নির্ধারণ করা যায়। সংকরায়নের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রকারভেদগুলো হলো sp সংকরায়ন, দুইটি অরবিটালের সংকরায়ন। উদাহরণ: বেরিলিয়াম ডাইক্লোরাইড, লিনিয়ার আকৃতি, 180 ডিগ্রি বন্ধন কোণ। sp2 সংকরায়ন, তিনটি অরবিটালের সংকরায়ন। উদাহরণ: বোরন ট্রাইফ্লোরাইড, ত্রিভুজ আকার, সমতল, 120 ডিগ্রি বন্ধন কোণ। sp3 সংকরায়ন, চারটি অরবিটালের সংকরায়ন। উদাহরণ: মিথেন, চতুর্ভুজ আকার, 109.5 ডিগ্রি বন্ধন কোণ। sp3d সংকরায়ন, পাঁচটি অরবিটালের সংকরায়ন। উদাহরণ: ফসফরাস পেন্টাক্লোরাইড, ত্রিভুজ আকার, দ্বিপিরামিডাল, 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি বন্ধন কোণ। এর বন্ধন কোণ মূলত দুইটি হয়ে থাকে, হয় কখনো 90 ডিগ্রি, কখনো 120 ডিগ্রি। sp3d2 সংকরায়ন, ছয়টি অরবিটালের সংকরায়ন। উদাহরণ হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, অষ্টভুজাকার এবং এর বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি। সংকরায়ন নির্ণয়ের সূত্র: সংকরায়ন সমান সমান হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা প্লাস একমান পরমাণুর সংখ্যা মাইনাস আধান সংখ্যা ভাগ 2। এখানে একমান পরমাণুর সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে একক বন্ধন তৈরি করা পরমাণু। উদাহরণ হিসাবে শুরুতে বলা যায় অ্যামোনিয়া এর জন্য কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, যার কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 5, সংযুক্ত একমান পরমাণুর সংখ্যা হাইড্রোজেন 3টি, আধান 0। সংকরায়ন হচ্ছে 5 + 3 - 0 ভাগ 2, মানে এর সংকরণ হচ্ছে 8, মানে সংকরণ হচ্ছে 4, মানে sp3। উদাহরণ 2: সালফার হেক্সাফ্লোরাইড এর জন্য কেন্দ্রীয় পরমাণু সালফার, কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 6, সংযুক্ত একমান পরমাণু 6টি, ফ্লোরিন, আধান সংখ্যা 0। সংকরণ হচ্ছে 6 + 6 - 0, মানে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা প্লাস একমান পরমাণুর সংখ্যা মাইনাস আধান সংখ্যা। এখানে আধান যেহেতু 0, ভাগ 2, তারপর হচ্ছে 6, মানে sp3d2। সংকরায়নের ভৌত ব্যাখ্যা: অরবিটালগুলোর মিশ্রণের চিত্র, বন্ধন কোণ ও আকৃতির ডায়াগ্রাম। উদাহরণ: sp3 এর জন্য মিথেনের ত্রিমাত্রিক মডেল। কার্বন যৌগের সংকরায়ন: sp3 এর উদাহরণ হচ্ছে মিথেন, sp2 এর উদাহরণ ইথিন, sp এর উদাহরণ ইথাইন। ফসফরাস যৌগের সংকরায়ন: pCl5, sp3d। সংকরায়ন নির্ণয় শর্টকাট: আজকের আলোচনার মূল বিষয়ের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানকার তথ্যের মাধ্যমে এমসিকিউ এর সমাধান খুবই সুন্দরভাবে কম সময়ে করা যাবে। তাহলে এটি দেখা যাক। মোনোভেন্টাল অ্যাটম রুল, একমান পরমাণুর সূত্র: হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন এর মতো একমান পরমাণু যা একক বন্ধন তৈরি করে তাদের সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত করুন। উদাহরণ হিসেবে বলা যায় মিথেন, যার 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত, যা sp3 সংকরণ সৃষ্টি করে। এখানে 4টি দ্বারা কি s একটা এবং হচ্ছে p 3টা সমান সমান 4, এইভাবে জিনিসটাকে সহজভাবে বুঝে নিতে হবে। তারপর অ্যারোমেটিক কম্পাউন্ডস, মানে অ্যারোমেটিক যৌগ। বেনজিন হচ্ছে এক ধরনের অ্যারোমেটিক যৌগ। বেনজিনের ক্ষেত্রে এর আণবিক গঠনগুলির সবসময় sp2 সংকরিত হয়। বেনজিনের C6H6 সব কার্বনে পরমাণুর সংকরায়ন sp2। হাইব্রিডাইজেশন ভার্সেস বন্ড অ্যাঙ্গেল, মানে সংকরায়ন ও বন্ধন কোণ। sp সংকরায়ন এর বন্ধন কোণ হচ্ছে মানে 180 ডিগ্রি। সাধারণত sp সংকরায়নের ক্ষেত্রে বন্ধন কোণ 180 ডিগ্রি হয়ে থাকে। এর আকৃতি সবসময় লিনিয়ার গঠন। sp2 এর সংকরায়ন হচ্ছে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, ত্রিভুজ আকার, সমতল। এবং sp3 এর সংকরায়ন হচ্ছে বন্ধন কোণ 109.5 ডিগ্রি,
তৃতীয় আকৃতি বা ত্রিভুজাকার পিরামিডাল। মূলত এই কনসেপ্টগুলো অর্জন করার মাধ্যমে সংকরায়ন সম্পর্কিত যেগুলো এমসিকিউ আমাদের পরীক্ষায় মেইন পরীক্ষায় আসে এবং বোর্ড পরীক্ষায় আসে তা খুবই কম সময়ে সমাধান করা যাবে যদি এই কনসেপ্টগুলো মাথায় রাখা যায়। তাহলে জিনিসগুলো আর একবার সামারাইজ করা যাক। সংকরায়ন হচ্ছে একটি পরমাণুর বিভিন্ন অরবিটালের মিশ্রণ যা শক্তিশালী অরবিটালের মাধ্যমে অরবিটাল তৈরি করে এবং অণুর মধ্যে স্থিতিশীল বন্ধন গঠন করতে সাহায্য করে। sp সংকরণ, sp2 সংকরণ, sp3, sp3d, sp3d2 এই ধরনের সংকরণ হয়ে থাকে। সংকরায়ন নির্ণয়ের শর্টকাট একটা সূত্র রয়েছে। এই সূত্রটার মাধ্যমে বিভিন্ন এমসিকিউ খুবই কম সময়ে সমাধান করা যাবে। এই সূত্রটা হচ্ছে সংকরায়ন সমান সমান কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা প্লাস একমান পরমাণুর সংখ্যা মাইনাস আধান সংখ্যা ডিভাইডেড বাই 2। একমান পরমাণুর সংখ্যা দ্বারা আমি আবার রিপিট করছি জিনিসটা, একক বন্ধন তৈরি করা পরমাণু হচ্ছে একমান পরমাণু। তারপর সংকরায়নের হচ্ছে কার্বনের বিভিন্ন ধরনের সংকরণ হয়ে থাকে, কখনো কখনো sp, sp2, sp3 এই ধরনের সংকরণ হয়ে থাকে। ফসফরাস যৌগের সংকরণ হয়ে থাকে sp3d। আবার এই একমান পরমাণু সূত্র এখানে হচ্ছে এখানে মানে তাদের সংখ্যা সরাসরি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত করা হয়। তারপর অ্যারোমেটিক যৌগ এর সংকরণের ক্ষেত্রে বেনজিন অ্যারোমেটিক যৌগ যার প্রতিটি কার্বনে sp সংকরণ দেখা যায়। হাইব্রিডাইজেশন ভার্সেস অ্যাঙ্গেল বন্ড, এখানে সংকরণ ও বন্ধনকোণ হচ্ছে sp সংকরণের ক্ষেত্রে 180 ডিগ্রি, sp2 সংকরণের ক্ষেত্রে 120 ডিগ্রি, sp3 সংকরণের ক্ষেত্রে 109.5 ডিগ্রি হয়ে থাকে। এই শর্টকাট কনসেপ্টের মাধ্যমে খুবই কম সময়ে এমসিকিউ সমাধান করা যাবে। তো প্রেজেন্টেশনের শেষ মুহূর্তে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। সংকরায়ন শুধু একটি বৈজ্ঞানিক ধারণা নয়, এটি আমাদের চারপাশের পৃথিবী এবং রাসায়নিক গঠনের গভীরভাবে পাওয়া যায় একটি চাবিকাঠি। আসুন বিজ্ঞানকে অনুসরণ করি এবং নতুন জ্ঞান অর্জন করি। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল আপনাদের ভবিষ্যৎ রসায়ন যাত্রায়। তো অবশেষে আমার জন্য দোয়া করবেন, আমি যেন পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ এবং সবল হায়াত দান করুক। আজকে এই প্রেজেন্টেশন উপস্থাপন করার ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের ভুল হয়েছে, যা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটি আমার জীবনের প্রথম লাইভ ক্লাস। মানে নিজে লাইভ না থাকতে পেরেও মানে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি, কারণ এর আগে কখনো এইভাবে ক্লাস নেওয়ার মুহূর্ত গড়ে ওঠেনি। এরকম অলিম্পিয়াডের আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। Keta on jai kethude, and I on jai enode. Keta on jai kethude, and I on jai enode. ভোল্টা মিটারে তড়িৎ বিশ্লেষণ, পজিটিভ আয়ন হলো ক্যাটায়ন, ধনাত্মক আয়ন হলো ক্যাটায়ন, নেগেটিভ আয়ন হলো এনায়ন, ঋণাত্মক আয়ন হলো এনায়ন, ঋণাত্মক আয়ন হলো এনায়ন।